হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি নিকারাগুয়াতে। নিকারাগুয়ার মধ্যে রয়েছে এই পৃথিবীর 20তম বৃহত্তম লেক, নাম হলো লেক নিকারাগুয়া। ঠিক এই লেক নিকারাগুয়ার পাশে গড়ে উঠেছে একটি সুন্দর দ্বীপ, যে দ্বীপটির নাম হলো ওমেতেপে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ওমেতেপেতে, এবং ওমেতেপেতে আমরা যে বাসাটিতে রয়েছি সেই বাসাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটির নাম হলো চিফ হোস্টেল। আপনারা দেখতে পাচ্ছেন চিফ হোস্টেল, এবং কী যে চমৎকার। এবং এই বাড়িটি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা হলো বাড়ির পুরোপুরি বাইরেরটা আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সাজানো গুছানো, নানান ধরনের ফুল এবং নানান ধরনের ফলের গাছ রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন, আপনারা দেখতে থাকুন। প্রথমেই ঢুকতে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে এই হলুদ ফুলটি। এটা বাংলাদেশে পাওয়া যায়, আমি যদিও নামটি জানি না, তবে অবশ্যই এখানে বাগান বিলাস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাগান বিলাস রয়েছে, এখানেও বাগান বিলাস রয়েছে। ইটস অ্যামেজিং প্লেস। আমি আসলে প্রথমে রাত্রেবেলা দেখে অতটা বুঝতে পারি না, কিন্তু দিনের বেলা যখন আমি ঢোকার পরে তখন আমি বুঝতে পারছি যে আমি আসলে কোথায় আছি। কি সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও ফুলের গাছ, তারপরে এখানে ক্রিসমাস ট্রি রয়েছে। সবচেয়ে বড় কথা, এই দ্বীপটির মানুষজন অত্যন্ত বন্ধুসুলভ। সবাই দেখা হলে সকালবেলা হাই হ্যালো করছে আমাদের সাথে। হ্যাঁ, ইটস রিয়েলি অ্যামেজিং যে মানুষ এত ভালো হতে পারে। এবং এখানে বাসাটি রয়েছে, এটি হচ্ছে টিনের বাসা, কারণ এখানে মানুষ খুব একটা বড় লোক নয়, এই জন্যে এখানে তারা টিন দিয়েই বাসা তৈরি করে। আমরা এই পর্যন্ত দেখি নাই যে অন্য কোনো ছাদ কিংবা মানে কংক্রিটের কোনো কিছু দেখি নাই। ডাইনিং টেবিল আপনারা দেখতে পেলেন, এটা ডাইনিং টেবিল। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক এই বাড়িটির অন্য প্রান্তে। দেখুন এখানে লাল জবা, এটি রঙ্গন ফুলের গাছ। এখানে রয়েছে জবা ফুলের গাছ, এখানে রয়েছে গোলাপ ফুলের গাছ, এখানে রয়েছে কলার গাছ। ওয়াও, হোয়াট এ বিউটিফুল। ইটস লাইক আমি বাংলাদেশে রয়েছি। এইখানকার অবস্থান দেখে মনে হচ্ছে যে আমি, আর টেম্পারেচার তো খুবই ভালো, +40। এই যে আম গাছ দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় আম গাছ, এখানে কলা গাছ। তারপর আমরা আস্তে আস্তে এখন অন্য প্রান্তে যাব, কারণ এখানে এত কিছু দেখার আছে এই বাড়িটিতে। এই বাড়িটির একটা মজার বিষয়টি হচ্ছে বাসার ভাড়া কিন্তু মাত্র বাংলাদেশি টাকায় 400 টাকা পার নাইট। এটা হলো একটু মজার বিষয় যে এখানে ভাড়া অত্যন্ত কম, কারণ এটি একটু দ্বীপের ভিতরে এবং এখন টুরিস্ট সিজনটা একটু কম মনে হয়, এই জন্যে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গোলাপ বাগান, এবং সেই সাথে রয়েছে বাগান বিলাস। এইটা রয়েছে আরেকটি পার্ট, এবং এখানে দেখেন রয়েছে কি সুন্দর মজার। এখানে সারাটা রাত আমরা বসে থাকি এবং প্রচণ্ড উইন্ড আসে, চমৎকার উইন্ড, মানে লাইফ এখানে অসম। এই যে এইটা ইজি চেয়ারগুলো রয়েছে, হ্যামক রয়েছে, আপনারা দেখতে পাবেন হ্যামক, যেখানে আমরা রাত্রেবেলা অনেক সময় শুয়ে থাকি। হ্যামক, এখানে আমরা দোল খাই, মজা করি। এখানে দেখতে পাবেন নারকেল গাছ, দিস ইজ কোকোনাট ট্রি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কোকোনাট ট্রিটা অনেক, আমরা 2 দিন আগে এখানে ডাব নামিয়ে খেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কলার বাগান। এই পুরো জায়গাটি জুড়ে শুধু বাগান আর বাগান। এখানে দেখতে পাচ্ছেন কিছু মরিচ গাছ, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে যেমন লেবু গাছ। দিস ইজ অ্যামেজিং। আমরা যেটা করি ঠিক প্রতিদিন এইভাবে লেবু ছিঁড়ি, ঠিক এভাবে আমরা লেবু ছিঁড়ি, এবং এটি আমরা ভাত দিয়ে খাই এবং পানি দিয়ে খাই। খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর স্মেল। ইটস ভেরি গুড। তারপর আপনাদেরকে এখন নিয়ে যাব এখানে আরেকটি দিকে। এখানে দেখতে পাচ্ছেন কলা ধরে আছে, ইটস ভেরি বিউটিফুল। ছোট ছোট জায়গায় কিন্তু কলা ধরে আছে। একটা জিনিস আপনাদেরকে এখন দেখাবো, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং আমি শিওর যে আপনাদের সবাই জিভে জল চলে আসবে, কারণ এই ফ্রুটসটি খুবই ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। দ্যাট ওয়ান ইজ কামরাঙা।
আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর কামরাঙা ধরে আছে। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। এটা আমি ছিলাম আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কামরাঙাটি এখন আমি খাবো। Amazing. It's very tasty because it's sweet. এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসতেছি পিছনে পিছনে। এইটা হচ্ছে রান্নাঘর, আমরা চুলা এখানে রান্না করি। ইটস ভেরি গুড। আমি যদি বেশি মাংস কিংবা মাছ কোনো ধরনের রান্না করি তাহলে আমরা এখানে রান্না করতে পারি। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে এই পুরো দ্বীপটির মেন আয়ের উৎস কিন্তু এই কলা, এই কাঁচা কলা এখানে, কাঁচা কলার ব্যবহার এখানে অনেক অনেক, এবং আমরা প্রতিদিন কাঁচা কলার ভর্তা খাচ্ছি। পুরোটা দেখাচ্ছেন আপনারা, এখানে কলার বাগানে ভর্তি। অনেক মুরগি রয়েছে, হাঁস রয়েছে, আপনারা দেখতে পাবেন। আসলে কামরাঙাটি এত মজার, এত সুইট যে আমার এখানে কথা বলা বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস, যে গাছ থেকে পেড়ে আনা পেঁপে। এটা এখানকারই, এই গাছেরই, এখানকার তাদের গাছ আছে, গাছের পেঁপে। মজার বিষয়টি হচ্ছে এখানকার এই দ্বীপের মানুষরা খুবই সৎ এবং মিথ্যা কথা খুব কম বলে। এবং সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে যে মানুষ গরিব হতে পারে, কিন্তু মানুষ কত যে আন্তরিক এবং কত যে সৎ হতে পারে এটা এই দ্বীপে না আসলে বুঝতাম না। এই দ্বীপে পুরো মানুষের কিন্তু ঢালাই করা কোনো বাড়ি নেই, সবারই কিন্তু টিন করে। এই পুরো বাগানটি, এই যে বাড়িটি দেখলেন সবসময় খোলা থাকে, কেউ কখনো ভিতরে ঢুকবে না, কোনো জিনিস নেবে না। এবং এই হোস্টেলটির মজার যে বিষয়টি হচ্ছে যে আপনি বাগানের যত ফ্রুটস আছে আপনি ফ্রি খেতে পারবেন। যেমন লেবু ফ্রি খেতে পারবেন, মরিচ নিতে পারবেন, কামরাঙা খেতে পারবেন, কলা নিতে পারবেন, কোকোনাট খেতে পারবেন, সব। কিন্তু ভাড়া মাত্র 400 টাকা, মানে 400 টাকারও কম অ্যাকচুয়ালি, যেহেতু $4। কিন্তু এখানে আমরা খুবই মজা পাচ্ছি, খুবই এনজয় করছি। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি খুব সাধারণ একজন মানুষ, আমার জীবনের বহুদিনের স্বপ্ন আছে, এখনও আছে, যে আমার এই টাইপের একটা বাড়ি হবে, যেখানে গাছ থাকবে, যেখানে পাখি এসে কিচিরমিচির করবে, যেখানে আমি ফল পাড়তে পারবো। ঠিক আমার মনের মতো বাড়িটি পৃথিবীর এতগুলো দেশ ঘুরে, এটা আমার পৃথিবীর 71তম দেশ এবং পৃথিবীর এটাই আমার 722তম শহর। এতগুলি পাড়ি দিয়ে আসার পরে আমি আমার মনের মধ্যে একটি জায়গা পেয়েছি, এই দ্বীপটি, যে দ্বীপটির নাম হলো ওমেতেপে। আপনারা দেখতে পাবেন যদি আপনারা এটা গুগল ইট করেন। তো যাই হোক, আমি আশা করব যে আপনারা প্রকৃতির সান্নিধ্যে গেলে পারে, এখানে একটা বড় বিল্ডিং, বড় হোটেলের চাইতে এরকম একটা সস্তা জায়গায় আমি প্রকৃতির সান্নিধ্যে সারা রাত এনজয় করছি, সারা সকাল এনজয় করছি, দ্বীপটি ঘুরে দেখছি, মানুষের ব্যবহার দেখছি। সকালবেলা দেখা হলে মানুষ হ্যালো বলছে, এখানে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো প্রকার গাড়ির হর্ন নেই, মানে কী যে চমৎকার। আমরা দ্বীপে ঠিক এখানে যে বড় লেক আছে নিকারাগুয়া, লেকে যাচ্ছি, লেক থেকে আমরা মাছ তুলছি, মাছ কিনে আনছি, মাছ খাচ্ছি, মুরগি কিনে আনছি, রাস্তা দিয়ে চলে যাচ্ছে মুরগি, আমরা জাস্ট বলছি যে মুরগিটা আমরা কিনবো, বাড়ির মালিকের সাথে কথা হলে মুরগি কিনছি, আমরা হাঁস কিনছি, আজকে সব রান্না হবে। ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, ইটস এ ওয়ান্ডারফুল লাইফ।
আমি আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই, আপনারা যত ঘুরবেন তত পৃথিবীর সম্বন্ধে জানবেন, যত ঘুরবেন তত জীবনটা সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন। আজকে আমি এখানে এসে বুঝতে পারলাম যে এই এই যে আমাদের নর্থ আমেরিকাটা কত সুন্দর, কত তাদের ওয়েদারটা সুন্দর, কত ফ্রুটস পাওয়া যায়। আরেকটা কথা বলে দিই আপনাদের, এই যে আপনার পেঁপে আমরা মনে করি আমাদের দেশের ফল, বাট পেঁপে কিন্তু হচ্ছে ব্রাজিল থেকে, তার মানে এই অঞ্চল থেকে। মরিচ এই অঞ্চল থেকে, আলু এই অঞ্চল থেকে, তারপরে টমেটো এই অঞ্চল থেকে। এগুলো কিন্তু সব ইভেন কি যেটা শুনতে পেলাম আর কি, আমও নাকি এই অঞ্চল থেকে, যেহেতু এদের ওয়েদারটা এত ভালো। কিন্তু আমাদের দেশে যাওয়ার পরে কি মনে করছি যেগুলো আমাদের দেশের ফল, কিন্তু এটা রং। এটা কিন্তু এই অঞ্চলেরই ফল, আমাদের দেশে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন এবং আশা করি আপনারা উপভোগ করলেন আমার এই সুন্দর, এই স্বপ্নময় এই কটেজটি ঠিক না, এটা আসলে একটা চিফ হোস্টেল, নামই চিফ হোস্টেল এই হোস্টেলটি। এবং আপনারা এরকম প্রকৃতির সান্নিধ্যে চলে যান, সেটা ঢাকা শহরে হতে হবে এমন কোনো কথা নাই, কোনো গ্রামে যেতে পারেন হয়তো বা কোনো বাংলাদেশের কোনো নদীর ধারে, কিন্তু যেখানে গাছ আছে, যেখানে মুরগি আছে, যেখানে হাঁস আছে, যেখানে পাখি আছে, এই টাইপের কোনো জায়গায়। আপনাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এই নিকারাগুয়ার অন্য কোনো সুন্দর একটি স্পটে। ধন্যবাদ, বাই বাই।